না এটা দেখাইলাম, তুই সব সময় আগে যখন মাদ্রাসায় যাইতি তখনও বোরকা পরে খাইতি, এখন কলেজে যাইতিছস তাও দেখেন ও বাসার মধ্যে খাইতেছে, তারপরও সে কলেজ ড্রেসটা আগে পরে নিছে, মুখোশ উঁচা করে খাইতেছে, মনে হইতেছে কি ওর সামনে সব অপরিচিত মানুষ। ক্লাস শেষ, এখন আমরা হচ্ছে গিয়ে রেজিস্ট্রেশনে স্বাক্ষর দেওয়ার জন্য যাব। আমাদের এই মাসের 21 তারিখে পরীক্ষা, তো 10 দিনের জন্য বন্ধ দিতে। আজকে লাস্ট ডেট, আজকে আমি না আসলে পুরা দমে মারা খাইতাম। আজকে স্বাক্ষর দেওয়ার লাস্ট ডেট, এখন যাইতেছি স্বাক্ষর দেওয়ার জন্য, তারপরে বন্ধ দিয়ে দেবে, কালকে থেকে কলেজ বন্ধ। ওই বিল্ডিং এর দুতলা, আর কত আড়াবো। না ও ঘুমাইছ, ওরে ধরতেছস কেন? ও ঘুমানো, ওরে ধরিস না। আহা থাক। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে বাজার থেকে 2টা গাছ আনা হয়েছে। এই 2টা গাছ মিম সিনহার অনেক পছন্দ। তো এই গাছটার নাম কি? আগের বার এই বাড়ির ছোটগুলা আমার পছন্দের ঝাড় ফুল গাছটারে একেবারে শেষ করে দিয়েছে, এইবার যেটা ধরবে তার খবর আছে। তো এই যে সুন্দর একটা জবা ফুল গাছ আছে, দেখি রান্নাটাই কিচ্ছু নাই। মেম জবা ফুল গাছটা বাড়িতে আনার কারণটা কি, মেন রহস্যটা বল। তো এই জবা ফুল গাছের পাতা দিয়ে নাকি তেল বানানো যায়, সেই কারণে। আরো এই জবা ফুল দিয়েও তেল বানায়। আর এই জবা ফুল গাছের সৌন্দর্য কি, মানে ফুল যে সময় ধরা শুরু করে একেবারে অনেক ফুল ধরে। এটা জানি কেমন জবা। হ্যাঁ আমাদের একটা ছিল না, এত ফুল ধরতো মানে বলার বাহিরে। তাও কলি আসছে অনেকগুলা বাহিরের। সিনহার হচ্ছে চুলের অনেক স্বপ্ন, ও কিন্তু চুল নিয়ে অনেক মানে ই করে, টানা বানা করে। হ্যাঁ আর হচ্ছে এই কারণে আনা। তো এই সিনহা বলতেছে যে আপু ওই জবা ফুল দিয়ে তেল বানানো যায়। তো মার কাছে বলছে, তো মা আজকে বাজার থেকে এই গাছগুলো আনছে, বিশেষ করে এই জবা ফুল গাছটা আনা হচ্ছে সিনহার জন্য। ও নাকি তেল বানাবে ফুল দিয়ে কিভাবে। তো সিনহা বানাইলেই তো তুই ইউজ করবি। সাধারণত ওর একটু কান ফুটা করছে, তাই সিনহা মনে করেন ওর কান ফুটা করছে, সেই তেল যে ফুরানি বলে যেটাকে, সেইটা সিনহা কইরা দেয়, ওর কানে লাগাই দেয়। ও এতটা অলস। আর তুই নিজে তাল বানাবি নাকি? তাল বলতেছি, তুই নিজে তেল বানাবি? মনে হয় না তো যে তুই তেল বানাবি আর সিনহা সেটা ইউজ করবে। তুমি এটা কোন সাইডে লাগাবে? এটা কিন্তু ফুল আসে না, এটা ওই সাইডে লাগা, আর এই যে এটা এই সাইডে লাগা। না ঝাড় ফুল গাছ বাড়ির একেবারে মেন সামনে থাকলে সুন্দর লাগে। তো মেন ওই যে বেলকনির ওই পাশে লাগা, ওদিকে লাগানো যাবে না, লাগান নষ্ট করে ফেলবে। বাড়ির মেন সৌন্দর্য শেষ, আর ফুল গাছ দিয়ে সৌন্দর্য কি করবি তুই? আমার ওই সাইডে অনেক মশাই, আর বৃষ্টি নাই মেম। মশার ইংলিশ কি বলতো? বল বল মেম। বাবা তুমি বলো তো মশার ইংলিশ কি? হ্যাঁ মশা। মশা ইংরেজিতে কি বলে? মস্কিটো। মস্কিটো বলস তুই? মস্কিটো। দেখ এই তোর উস্তাটা তোর জন্য অপেক্ষা করতেছে, তুই কোন সময় একে ছিড়বি। তো এই যে আরেকটা ছোটটা কই, এই যে ইউ ওয়েটিং ফর মি। এমনি মেয়েটা বলে লাউ। কি মাম্মা কি ধরছে? মাম্মা কি ধরছে? কি ধরছে? এটা কি? এটার নাম কি বাবু?
এর নাম কি? তো এইখানে আর একটা আসছে, কালকে ছিড়বো। এই গাছগুলি সকালে এই লাগাই তো মিম, তো কলেজে চলে গেছে। তো আয়শা হচ্ছে কালকে আনছে। তো কালকে আমি হ্যাঁ, কইছিলাম। আমিও দেখিনি। তো হচ্ছে কলেজ থেকে আইসে একটু রেস্ট করছে। তো ওকে বিকেলবেলা বলতেছি মিমো ওঠো, তো আবার একটু ঘুমাইছিল। এখন সন্ধ্যার সময়, তো সন্ধ্যার সময় ভালো হয়েছে, নইলে এই তোবা ছিঁড়ে ফেলাবে ফুলটা। এই তুবা, তোবা এই যে আপা, আপা তুমি এই ফুল কিন্তু ছিঁড়বা না, ঠিক আছে? এ কোনো কলাকুলি করতে হবে না, ডাইরেক্ট ছড়েট। এ তুমাই কিন্তু মস্তিকো ধরাই দেবো। কি টিটার ধরাই দিবি মিমি? মস্তিকো ধরাই দেবো। মস্কিকো ধরাই দেবে। হ্যাঁ, আবার কোন পুরানি? তাসকু মিম তুই গাছগুলো লাগা, ধর আমি যাই।